হাইড্রা। হাইড্রা হাইড্রা হলো এটা একটি হাইড্রা, আর হাইড্রা হলো নিডেরিয়া পর্বের একটি প্রাণী। হাইড্রার বাহ্যিক গঠনের দিক থেকে দেখতে গেলে হাইড্রাকে তিনটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো হাইপোসিস্টেম, দুই নম্বর হলো দেহকাণ্ড, তিন নম্বর হলো পালশক্তি। আমরা তার আগে জানা উচিত যে হাইড্রা পৃথিবীতে কত ধরনের হয়ে থাকে বা তাদের আন্তঃগত কত ভাগে ভাগ করা যায়। হাইড্রা 40 প্রকার হয়ে থাকে। তার মধ্যে যেটা আমাদের দেখা যায়, বাংলাদেশে 3 ধরনের দেখা যায়। আর আমাদের যে সিলেবাসে যেটি আছে সেটা হলো হাইড্রা ভলগারিস। হাইড্রা ভলগারিসের চিত্র আমি এঁকেছি এখানে। আর হাইড্রা ভলগারিস হলো হলুদ বর্ণের, আর হাইড্রা ভলগারিস এটি হলো একটি চিত্র। হাইড্রা ভলগারিসের বাহ্যিক গঠন আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি অংশে ভাগ করা যায়। তার মধ্যে এক নম্বর হলো হাইপোসিস্টেম। হাইপোসিস্টেম কি? হাইপোসিস্টেম হলো মুখছিদ্রের পাশে অবস্থিত শঙ্কুর আকৃতির একটি অংশকে হাইপোসিস্টেম বলে। হাইপোস্টম বলে, এটি হাইপোস্টম। তারপরে আমাদের যেটি আছে দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে আছে কোষিকা। এই অঙ্গগুলোকে কোষিকা বলা হয়। একটি কোষিকা। মুখছিদ্রে একটি মুখছিদ্র, এটা মুখছিদ্রে 6 থেকে 10টি কোষিকা থাকতে পারে। লিখে দাও, 6 থেকে 10টি। আর এই কোষিকার গুলোর কাজ হলো যে এরা যখন শিকার করতে যাবে তখন এদের থেকে এই ধরনের এনজাইম নিঃসরিত হবে, রস নিঃসরিত হবে, যার মধ্যে উপাদান থাকবে ফেনল আর প্রোটিন। ফেনল এই ধরনের এনজাইম নিঃসরিত হবে, এর মধ্যে থাকবে ফেনল ও প্রোটিন। এই দুটো থাকবে, যার ফলে প্রাণীকে যখন ধরতে যাবে প্রাণ তার আগে আর দিবে, তার গায়ে নিষিদ্ধ করে দেবে এবং প্রাণীটি দুর্বল হয়ে যাবে। তারপরে আমাদের যেটা হলো মুখছিদ্র। এই মুখছিদ্রতে হাইড্রা কোনো কিছু গ্রহণ করে এবং তা নিজ পর্যন্ত আসে এবং তা বিপাকের মাধ্যমে আবার তা ক্ষতিকর খাদ্যগুলো যেগুলো আছে এই মুখছিদ্রের মাধ্যমে বের করে দেয় হাইড্রা। তারপর আমরা বলতে গেলে তারপরে দেহকাণ্ডের মধ্যে আরেকটি ভাগ পড়ে, সেটি হচ্ছে মুকুল। একটি মুকুল থেকে যখন প্রজনন হয়, শীতকালে যখন প্রজনন হয়, এই মুকুলটি যখন পূর্ণাঙ্গ অবস্থায় চলে আসে তখন এটি ভেঙে যায়, একটি নতুন হাইড্রা গঠন করে। তখন এই হাইড্রাটি বিচ্ছিন্ন হয়ে যায়, এই মুকুলটি বিচ্ছিন্ন হয়ে যায়, নতুন হাইড্রা গঠন করে। এবং যে হাইড্রার যে লম্বা সেটি হলো 10 থেকে 30 মিলিমিটার। হাইড্রার লম্বা হাইড্রার দৈর্ঘ্য 10 থেকে 30 মিলিমিটার। আর হাইড্রার প্রস্থটা হলো 1 মিলিমিটার। এটুকু হলো হাইড্রার প্রস্থ, মুকুল। তারপরে হাইড্রার যে 3 নম্বর যে বাহ্যিক গঠনের যে অংশটি সেটা হলো পাদচাকতি। একটি পাদচাকতি বলতে আমরা বুঝি যে পদতল, সবচেয়ে নিচের অংশটি হলো পাদচাকতি বা পদচাকতি। পদচাকতির নিচে হাইড্রা বুদবুদ সৃষ্টি করে। বুদবুদ সৃষ্টি করার মাধ্যমে হাইড্রা ভাসে থাকতে বা বিভিন্ন জায়গায় যেতে সাহায্য করে হাইড্রাকে। এই ছিল আমার আলোচনা। সবাইকে ধন্যবাদ।